আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে অন অর সাবস্টিটিউশন, অর্থাৎ যেটা এক কথায় প্রকাশ বলে। ঠিক আছে, এটা আলটিমেটলি বাগধারার মতো। এটা আসলে পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট পরীক্ষায় চলে আসে। কিভাবে যেন চলে আসে। চলো আজকে আমি এটা সহজ করার একটা চেষ্টা চালাবো। আমি শুরু করছি। দেখো, এটা একটা এমসিকিউ বেজ। আমাকে তো রিটেনে লিখতে দিচ্ছে না, তাই আমাকে কারেক্ট অ্যান্সার করে আসতে হবে। তার জন্য যা করা দরকার, যত সহজ করা দরকার সেটা করতে হবে। চলে শুরু করি। বলছে ওয়ান হু অ্যাটেন্ড, যে অ্যাটেন্ড করে দ্য ডিসেস অফ আই, অর্থাৎ যে আলটিমেটলি আই ডিসেস করে। ডিসেস তো রোগ, রাইট? অর্থাৎ আই নিয়ে কোনো কথাবার্তা বলছে, চোখ নিয়ে। অর্থাৎ চক্ষু মানে চোখের যে রোগ দেখা বেড়ায়, চক্ষু বিশেষজ্ঞ যেই। তাহলে বলো আই ওকু। আমি কি বললাম? আই থেকে ওকু হবে, দরকার নাই ওকুলিস্ট একবার পড়তে পারো। আই ওকু, এটাই বারবার পড়তে হবে। আই ওকু, আই ওকু। পরেরটা বলছে অন হু টেস্ট আই সাইট, মানে যে চোখ টেস্ট করে, মানে চোখ পরীক্ষা করে, অ্যান্ড সেল বিক্রি করে স্পেক্টাকলস। স্পেক্টাকলস, স্পেক্টাকলস মানে কি? যারা চশমা পরে তারা জানে, কিন্তু এটা মানে চশমা। তাহলে যারা আসলে বিক্রি করে, চশমা বিক্রেতা, রাইট? চোখ পরীক্ষা করে এবং চশমা বিক্রেতা। দেখো, অপটিক মানে আলো আলো ব্যাপার, কমন সেন্স। অপটিশিয়ান মানে চোখ পরীক্ষা করবে কেউ তো কেউ, রাইট? কোন একটা ব্যক্তিতে করবে। ভাই সাধারণত ব্যক্তি বোঝাতে লাস্টে আন হয়, আন। অপটিশিয়ান মানে মানে কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে অপটিশিয়ান। দেখা বলছে লিবারিয়ান মানে কোন লাইবেরিয়ান। তাহলে কি পড়বো? এটা আসলে অপটিক, অপটিক মানেই কিন্তু ভাইয়া আসলে চশমা চশমা কথাবার্তা বোঝানো হয়। বলছে অন অর মিন্স ওয়াটার পাইপ, অর্থাৎ যে ওয়াটার পাইপের কাজ করে। বলো ওয়াটার পাইপ, পাইপ থেকে পেলাম, পাইপ থেকে পেলাম, দরকার নাই প্লাম্বার পড়তে পারো। পাইপ পেলাম, পাইপ পেলাম। তাহলে আই ওকু, আই ওকু। আর আসলে চশমা বিক্রেতা মানে বোঝায় অপটিশিয়ান। তাহলে পাইপ পেলাম, পাইপ পেলাম। দেখো ওয়ান হু ফাইলস অ্যান এরোপ্লেন। তাহলে এরোপ্লেন যে কি করে, ফ্লাই করে, যে উড়ায়, তাকে পাইলট বলে। এটা সহজ, আমি তাও লিখে রাখছি। বলছে অন হু মেক্স আর্থেন পট, দরকার নাই জানা কি পট থেকে পটার, পট থেকে পটার, পড়তে পারি একবারে ইজি। বলছে অন হু ক্যারিস বার্ডেন ফর হায়ার। দেখো, যে বার্ডেন করে ফর হায়ার, বার্ডেন মানে কি? হ্যাঁ, বার্ডেন করছে পুরা। ভাই কাদেরকে পুরা? তাহলে বার্ডেন মানে কি? পুরা। দেখো পুরা আছে, বুঝলা? দরকার নাই কি বলছে, ওয়ান হু ক্যারিস বার্ডেন ফর হায়ার। হ্যাঁ, তাহলে বার্ডেন, বার্ডেন মানে পুরা, তাই দেখো যে পুরা আছে। চলে আসে ওয়ান হু লেন্ডস মানি অ্যাট এ ভেরি হাই ইন্টারেস্ট। বুঝছো, যে লেন্ড করে হচ্ছে ভেরি হাই ইন্টারেস্ট, টাকার প্রতি, সে অবশ্যই একটা সুদখোর, রাইট? টাকা কি করে ভাই এত ইন্টারেস্ট হয়? তাহলে সুদখোর কি করে? যে সুদখোর তাকে আমরা বলবো সোর। তাহলে সুদখোর দেখলে আমরা বলবো ইউসোর, ইউসোর। দেখো ইউ সোর, এইবার সোর। তাহলে সুদখোর সোর, সুদখোর সোর, সুদখোর সোর। বলছে ওয়ান হু ডিল ইন এ উইন্ড। ভাই উইন্ড মানে এখানে মদ বোঝাচ্ছে, মানে মদ ব্যবসায়ী। বলে মদ ব্যবসায়ী ভাইয়া মদ কেমনে বানায়? মদ কিন্তু বানায়, আসলে মদ বানালে অনেক গন্ধ বাড়ায়, রাইট? অনেক গন্ধ বাড়ায়। এখানে মাছিটা কিন্তু বিন বিন করতে পারে, তাই আমরা বলবো যে মদ বানায়, সেখানে মাছিটা বিন বিন করে। দেখো বিন 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 বিন। বলছে এ পারসন ইন চার্জ অফ মিউজিয়াম, যে মিউজিয়ামে থাকে। দেখো মিউজিয়াম মানে তো জাদুঘর। জাদুঘরে দেখো কুরাটার আছে। জাদুঘরে অনেক কুড়া জিনিস থাকে না? আমরা বলি না নারকেলটা কুড়ো, তো তাহলে কুড়ো মানে কি? কুড়ছি। তাহলে আমাদের মিউজিয়ামের মধ্যে অনেক পুরানো জিনিসগুলো থাকে, রাইট? এটা কুড়ার মতন থাকে, তাই আমরা বলছি মিউজিয়ামকে কুরাটার, কুড়ো। মিউজিয়ামকে কুড়ো, মিউজিয়াম কুড়ো। আর লাইব্রেরি থেকে লাইব্রেরিয়ান, পড়ার কিছুই নাই। বলছে ওয়ান হু প্ল্যান করে অ্যান্ড ড্র করে দ্য ডিজাইন অফ বিল্ডিং। যে ডিজাইনকে বিল্ডিং করে তাকে বলবো আর্কিটেক্ট। সবাই পারে, না পারলে মনে মুখস্থ করতে হবে। ওয়ান হু টেক আপ লিগ্যাল প্রফেশন, এটা লিগ্যাল না দিয়ে ইলিগ্যাল দিলে ভালো হতো, রাইট? দেখো লিগ্যাল প্রফেশন মানে আমি বললাম অ্যাডভোকেটরা লিগ্যাল প্রফেশন করে। তুমি কি বলবা? বলবা ভাগ, কি বকছিস আজ এটা কথাবার্তা? এটাই কথা, কেউ বিশ্বাস করবে না। লিগ্যাল প্রফেশন করে অ্যাডভোকেট, তাই অ্যাডভোকেট ভাগ। দেখো ভাগ, ভাগ। তাহলে অ্যাডভোকেট কি করে? আমার হলো ভাগ, এটা কি লিগ্যাল প্রফেশন হলো? তাহলে অ্যাডভোকেট এটা এমনি পারা উচিত। তাহলে লিগ্যাল প্রফেশন কি? অ্যাডভোকেট। চলে আসে এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ান হু ফটেলস থিং বাই দ্য স্টার। তাহলে স্টার থেকে অ্যাস্ট্রো, স্টার থেকে অ্যাস্ট্রো, অ্যাস্ট্রোলজার। বলছে যে স্টাডি করে হেভিলি, খুবই স্টাডি করে বডি নিয়ে। তাহলে স্টাডি করে যেই বেশি, তাহলে বেশি তো জিনিস ভালো না। তাহলে বলবো না এত বেশি পড়া ভালো না, বলবো নো নো নো। তাহলে অ্যাস্ট্রো নো, ঝামেলা করো না, এটা অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনোমার। তাহলে বেশি পড়া ভালো না, নো থাকবে, নো থাকবে, রাইট? বলছে ওয়ান হু
স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, যে ইভলিউশন অর্থাৎ মানুষের বিপ্লব নিয়ে কাজ করছে। দেখো ম্যান মানে কি? মানুষ। ম্যান কি? হ্যাঁ, ম্যান মানে পুরুষ বোঝাচ্ছে, মানুষ বোঝাচ্ছে। আর বলতো অ্যানথ্রো মানে কি? অ্যান্থার মানে পুরুষ, আমার জানা উচিত এটা। আর গাইনি মানে কি? গাইনি রাখতে শুনি, তো এটা মহিলা বোঝায়। তাই দেখো ম্যান মানে পুরুষ বোঝাচ্ছে, অ্যান্থ্রো মানে কি? পুরুষ। তাই অ্যানথ্রোপোলজিস্ট বা পোলা করতে পারো, মানুষ তো পোলা, তাই পোলা অ্যাপোলজিস্ট। আজকে এই পর্যন্ত, আরো সামনে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।